একটু আগে দেখালাম এক্সপ্লোড এবং ইমপ্লোড জিনিসটা কি আই থিঙ্ক সহজে বোঝা যাবে। এখন সেটা ব্যবহার দেখাচ্ছি কিভাবে ব্যবহার দেখাবো। প্রথমে ধরে নেন এই একটা লিঙ্ক দেখেন, ইউটিউবের একটা ভিডিও, ঠিক আছে? ভিডিওটা সব কমন থাকে, মূলত ভিডিও জেনারেট হয় এই কোড থেকে। দেখেন আরেকটা ভিডিও দেখাই আমি, তাইলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখুন দেখুন এই এতটুকু কমন সব ভিডিওর ক্ষেত্রে, এতটুকু কমন। জাস্ট চেঞ্জ হচ্ছে, ডাইনামিক হচ্ছে আইডিটা, ভিডিওর আইডিটা। অনেক ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে ভিডিও আইডিটা প্রয়োজন হয়, ওয়ার্ডপ্রেস বলেন বিভিন্ন কাজের ক্ষেত্রে শুধুই আইডিটা প্রয়োজন হয়। ফেসবুকের কথা পরে আসি, আপাতত একটা বাস পে অ্যাটেনশন টু সিঙ্গেল ওয়ান। আচ্ছা, তো এখন আমাদের অনেক ক্ষেত্রে আইডিটা, ওয়ার্ডপ্রেসে আইডিটা শুধু আইডিটা প্রয়োজন হয়, কিন্তু আমি যদি একজন এন্ড ইউজারকে বলি যে আপনি আইডিটা কপি করে এনে দেন, তো সে প্রথমে বলবে কোনটাকে আইডি বলে, হোয়াট ইজ দ্য আইডি। এটা স্বাভাবিকভাবে এটা ইউজার ফ্রেন্ডলি না। আমরা ইউজারকে বলবো যে আপনি পুরো লিঙ্কটাই কপি করে দেন, আমি সেখান থেকে কোন একটা ফাংশন দিয়ে শুধুমাত্র আইডিটা নিয়ে যাব। দেন যেমন ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে ও এমবেড নামে একটা ফাংশন সাপোর্ট করে, যেটা দিয়ে এমবেড হয়, কিন্তু কিছু কাজ করে না। কিছু কাজ কি কি আমি দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেসের ডিফল্টে যে ও এমবেডটা আছে সেটা শুধুমাত্র হাই টু উইড কাজ করে, বাকিগুলো কাজ করে না। এই যে এতগুলো প্যারামিটার শুধু হাই টু উইড কাজ করে। আপনি চাইলেন যে ভিডিওটা শেষ হবে কিন্তু ভিডিও সাজেশন দেখাবে না, তো এখান থেকে কি সুন্দর জেনারেট করা যায়। এখন আপনি ও এমবেড দিয়ে যখন করবেন, এই যে এখানে এই রিলেশন 0 দিয়ে রাখছে, এটা চলে আসলো নতুন একটা ফাংশন, কিন্তু আমি এবার এটা লাগাই রিলেশন আর 0 থাকবে না, এই যে রিলেশন 0 চলে গেছে। তার মানে আমি একটা আইফ্রেম বসাই দিলাম। আইফ্রেম ছাড়া আমি যদি নর্মালি এডিটরে এই ভিডিও লিঙ্কটা বসাই, ওয়ার্ডপ্রেস, আমি একটু বাড়তি কথা হয়ে গেল, বাট ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে ভিডিওটা নিয়ে নেয়, কিন্তু যেটা নিয়ে নেয় সেটা হইলো এখান থেকে পুরোটা এই জিনিসগুলো নিয়ে নেয়। আপনার হোয়াইট লেভেল ব্র্যান্ডিং যেটাকে বলে, যে আপনি কিছু নির্দিষ্ট কিছু দেখাতে যাচ্ছেন, যেমন ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা ইউজ করতেছেন, আপনার ল্যান্ডিং পেজে যে ভিডিওটা ইউজ করতেছেন, স্বাভাবিকভাবে ভিডিওটা ফিনিশ হইলে আপনাকে সাজেশন, নতুন ভিডিও 8-10টা ভিডিও, 9টা ভিডিও সাজেশন দেখা, সম্ভবত সাজেশন দেখাবে, এটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে না। তারপর আপনি চাইবেন যে না, কন্ট্রোল না দেখা, আপনি ভিডিওটা চালাবে ঠিকই কিন্তু কন্ট্রোল দেখাবে না। এই যে কি সুন্দর নিচের কন্ট্রোল বার দেখাচ্ছে না, কিন্তু ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে দেখে। আপনি চাইবেন যে এই যে শো ভিডিও টাইটেল এন্ড ফ্লেয়ার অ্যাকশন, দেখেন উপরে যে টাইটেল আর ফ্লেয়ার অ্যাকশন দেখা যায়, এটাও দেখে না, কি সুন্দর ভিডিওটা দেখাচ্ছে। যে এখানে যে উপরে টাইটেল দেখায় এমবেড করলে কত কিছু দেখায়, কিছুই দেখাচ্ছে না। ডাইরেক্ট ফ্লে হচ্ছে, একটা ল্যান্ডিং পেজটা সৌন্দর্য এখানে, যে ফ্লে করবে ফ্লে হবে, পজ করবে পজ হবে, হোয়াইট লেভেল ব্র্যান্ডিং। কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এমবেড সাপোর্ট বা যেটাকে ও এমবেড বলে সেটা দিতে হয় না, কিন্তু আপনি যাচ্ছেন ইউজারকে এটা দিবেন, তো আপনাকে কি করতে হবে, এখান থেকে এত কিছু সেটিং নিতে হবে, নিয়ে এবার আই ফ্রেমটাকে কপি করতে হবে। আই ফ্রেমটাকে কপি করে আপনি যেখানে শো করতে চান, ধরেন একটা পোস্টে আপনি নিজে থেকে করে নিতে পারবেন। ধরেন আমি এইখানে শো করাতে চাচ্ছি আমার ইয়ে নিচে, তো এইখানে সেভ করলেন, ওকে ফাইন। দেন আপনি আমি এটাকে রিলোড করলাম, এখানে কি সুন্দর ব্র্যান্ডিং হইলো, এই যে শো করতেছে। কিন্তু একজন ইউজারের পক্ষে এত কিছু করে এই এমবেড কোড এনে দেওয়া একেবারেই অসম্ভব। নরমালি আমি যদি HTML ভাই, মানে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ওই HTML CSS যদি আমি ধরেন এই জাস্ট ওই এমবেড এভাবে কাজ করবে, আমি যদি এইভাবে করে জাস্ট এগুলোকে করে দিয়ে জাস্ট এতটুকু ফ্রেমটাকে নিয়ে আসতে চাই, ডাইরেক্ট কাজ করবে। হ্যাঁ এই যে কাজ করতেছে। আমি তো HTML হিসেবেই নিলাম, এই দেখেন HTML এর মধ্যেই নিছি, আমি কোনো PHP ফাংশনের মধ্যে নিই নাই। আমি যেটা বলতে চাচ্ছি, এখন আপনি ইউজারকে ভিডিও চেঞ্জ করার সুবিধা দিবেন, আপনি এরকম হোয়াইট লেভেল ব্র্যান্ডিং করবেন। এখন ইউজার যদি পুরো ভিডিও লিঙ্কটা কপি করে এনে দেয়, তো কি কাজ করবে দেখেন তো। এইখানে শুধু দেখেন ভিডিও কোডের আগে লেখা আছে এমবেড, কিন্তু এইখানে ভিডিও কোডের আগে কি লেখা আছে, ওয়াচ কোশ্চেন মার্ক ভি ইকুয়াল। তার মানে দুইটাতে এক না, আপনাকে ইউজারের এই আইডিটা প্রয়োজন হবে, আর কিছু না। কিন্তু ইউজার কি আইডিটা কপি করে এনে দিতে পারবে আদৌ? সম্ভব না। তো যে ব্যাকএন্ড জানে তার জন্য সমস্যা নেই। এখন আমি দেখাবো যে শুধুমাত্র ইউজার এই ভিডিও লিঙ্কটা কপি করে দেবে, এই ভিডিও লিঙ্কটা
কপি করে এনে দিবে, ওয়ার্ডপ্রেস আইডিটা খুঁজে কিন্তু ওয়ার্ডপ্রেস আইডিটা খুঁজে নিয়ে এখানে রিপ্লেস করে দিবে। আমি বাকিগুলো অন্য ব্যাপার, অন্য কোনো সময় অন্য কোনো টিউটোরিয়ালে বাকিগুলো কিভাবে ডাইনামিক করা যায় সেটা দেখাবো। অন্য সবগুলোই থেকে শুধু আইডিটা চেঞ্জ হবে। হ্যাঁ, আইডিটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি দেখাবো এইটা কিভাবে সম্ভব। প্রথম জিনিস, আমরা একটা ভ্যারিয়েবল নেই ওয়ার্ডপ্রেসে ভিডিওর জন্য, ধরেন নেই, সরি আমি তো পিএইচপি লিখি নেই। আমি কি করব, ইউজারকে অবশ্যই খুব ইউজার ফ্রেন্ডলি বানাইতে হবে। একটা সাইট যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তো কিভাবে হবে? তো আমি বানাইলাম ওয়াইটি ভিডিও, ধরেন এটা শুধু ওয়াইটি না, জিনিসটা সব জায়গায় আপনি কাজ করাতে পারবেন মূল জিনিসটা বুঝলে। আমি এখন এখানে ভিডিও লিঙ্কটা দিব, সরি আমি ভিডিও লিঙ্কটা দিলাম, ধরে নেন আমি এই ভিডিও লিঙ্কটাই দিলাম। আমার এখানে এই ভিডিওটা শো করতেছে, প্রথমে এই ভিডিওটা দিয়ে টেস্ট করে নিই, ভিডিওটা সরি নিলাম। এখন আমি একটু আগে কি যেন ফাংশনটা ইউজ করছিলাম, এক্সপ্লোড এবং ইনক্লুড। এখন আমি কিসের দেখাচ্ছি, এটাতে কোনটা দেখাচ্ছি? এটাতে এক্সপ্লোড দেখাচ্ছে। এক্সপ্লোড দেখাচ্ছি। এখন আমি এই ভেরিয়েবলটাকে এক্সপ্লোড করব। এক্সপ্লোড করব কিভাবে আসে, তো আমি যেটা করছি এখন আমি শুধু কি নিব, ভিডিও আইডি। এর একটা নাম দিই, ভেরিয়েবলে যে কোনো নাম দেওয়া যায়, এটা জানেন, ভিডিও আইডি। আমি শুধু ভিডিওর আইডিটা নিব। তো কি করব, ইমপ্লোড দেখাবো না, এক্সপ্লোড এক্সপ্লোড দেখাবো, এক্সপ্লোড দেখাবো। তো এক্সপ্লোডের এখানে সিম্পল দিয়ে শেষ করে, যেটা আমার সবসময় বলবো, দুইটা প্যারামিটার। আপনি সিঙ্গেল কোটেশন দেন, ডাবল কোটেশন দেন, ব্যাপার না। আচ্ছা, তো আমি কিভাবে আলাদা করব? আমি বলছিলাম যে কমন একটা ব্যাপার নিতে হবে, যেটা সব জায়গায় শুধুমাত্র প্রত্যেকটা ভিডিওতে থাকে, কিন্তু বাইরে অন্য কোথাও থাকে না। এখানে এনে এটা ধরায় দিলাম। আর কোন ভেরিয়েবলটা? এই ভেরিয়েবলটা। এখন আসেন তো দেখি আমার শুধু ভিডিও আইডিটা কোথায় বাইর হইল। এটার জন্য কি করতে হবে, আমি পি এর মধ্যে ভারডাম করে আগে দেখে নিই আসলে কাজটা করলো কোথায়। আমি আগে ভারডাম করে দেখে নিই। আর আমি একবার ভারডাম করে দেখে নিলে আমি আমার একেবারে বসায় দিতে পারবো। আমি আমার ভিডিও আইডিটা ভারডাম করি। ভারডাম মানে আমার কি কি ডাটা দিচ্ছে, এই 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 ভেরিয়েবলটা থেকে আমি কি কি তথ্য পাচ্ছি সেটা ভারডাম দিয়ে দেখবো। এবার সেখান থেকে আমার তো সবগুলো ইউজ করতে হবে এমন তো না, আমি শুধু আমার নির্দিষ্টটা ইউজ করব, আমি সবগুলো ইউজ করব না। তো আমার কি কি ডাটা দিচ্ছি আমি এটা দেখে নিই। ভালো কোশ্চেন, এই জন্য বিগিনারদের সঙ্গে বসে কাজ করা উচিত। তাহলে এমন সব কোশ্চেন আসবে যেটা আসলে বিগিনারদের পেট থেকে আসে। দেখা দুইটা, আমার তো দুইটা দরকার নাই, তাই না? একটা আছে এই যে ওয়াচ, আমার প্রথম এটা কোনোভাবেই দরকার নাই, আমার দরকার শুধু আইডিটা। তার মানে এটা ভেরিয়েবলের ভ্যালু কত? 1। আমার এটা দরকার, আমার দুইটা ভ্যালু দরকার নাই। আমি বারডাম করে বুঝলাম আমার এখানে অ্যারে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালু আমার শুধু আইডিটা দরকার। দেখেন কি সুন্দর, শুধু আইডিটা চলে আসছে। আমি তাহলে বারডাম করে বুঝে নিলাম যে আমার শুধু আইডিটা দরকার, তাই না? হ্যাঁ, আমার আর বারডামটা দরকার নেই, আমার বারডামটার কাজ শেষ। আমি শুধু আইডিটা ডাইনামিক করবো। তো আইডিটা কিভাবে ডাইনামিক করব? এখানে এই দেখেন, হ্যাঁ এখানে আমি সরি পিএইচপি, এবার পিএইচপি শেষ করে নিই। এবার এখানে কি করব, আমি এই ভিডিও আইডি নামে এখানে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা নিব। মজার ব্যাপার, এই ভেরিয়েবলে ভ্যালু কয়টা? দুইটা, একটা 0 একটা 0 একটা 1। তো আমার 0 কোনো দরকার নেই, আমার 0 কোনো দরকার নেই, আমার 1 দরকার। তো আমি একটা থার্ড ব্র্যাকেট নিব, নিয়ে 1 দিয়ে দিব। এবার এটা কি কাজ করবে? আমি ইকো করছি, ভেরিয়েবল ইকো করা লাগে, দেখে নিই কাজ করে কিনা। যদি ভিডিও দেখে ভিডিও না আসলে বুঝো যে কাজ করে না, ভিডিও আসলে বুঝো কাজ করে। আসে নাই, কারণ কাজ করে নাই। দেখবেন ভিডিও আইডি আসে নাই, কারণ আমি কি করি নাই, ইকো করি না। দেখে নিলাম, এবার দেখি কাজ করে কিনা। কাজ করতেছে, কাজ করতেছে। এখন আমি চাচ্ছি যে এটা না, আমি চাচ্ছি অন্য কোনো একটা ভিডিও নিব। ঠিক আছে, আমার একটা গান খুব পছন্দ শাকিরার, শাকিরা বিএমসি বিউটিফুল লায়ার। ইয়েস। আচ্ছা, আমি চাইলাম যে ইউজারকে বললাম তুমি ভিডিও লিঙ্কটা কপি করো, আমি ব্যাকএন্ডে এই ফাংশনটার জন্য, এটা যারা জানে তারা জানে যে এই ফাংশনটার জন্য একটা মেটাবক্স বসায় দিলাম। মেটাবক্স একটা এই ভেরিয়েবলটা দিয়ে নিয়ে আসলাম।
আমার ডাটা চলে আসলো, আর কিছু করা লাগবে না, আমি শুধু আমাকে আর কিছুই করা লাগবে না, আমি শুধু রিলোড করব video আর আমি ব্র্যান্ডিং সহ ভিডিওটা দেখব। ওয়াও, কোনো কন্ট্রোল নাই, কিছু নাই, আমাকে কেউ করতেছে না, সরি। ওকে, তাহলে আমি এখানে এক্সপ্লোর দিয়ে যে একটা সুন্দর জিনিস করা যায় সেটা দেখা যায় অনেক সময় এই সিম্পল একটা কাজের জন্য আমরা যারা বিগিনার তারা প্লাগইন ইউজ করা শুরু করি, অথচ দুইটা লাইনের একটা কোড। মানে ইউজারকে ভিতরে ঢুকে লিংক দেব। ইউজার ভিতরে ঢুকে লিঙ্ক দিবে না, এই ভ্যারিয়েবলের মাধ্যমে আমি কি করব, ব্যাকএন্ড থেকে যারা জানে কাস্টম মেটা বক্স দিয়ে সেম লিঙ্কটাই নিয়ে আসবো। আমি এটা দেখাই নাই কেন, ওইটা সামনে দেখাবো তোমাদেরকে, এই জন্য ওটা দেখাই নাই। কাস্টম মেটা বক্স দিয়ে লিঙ্কটা নিয়ে আসবে, এই লিঙ্কটা নিয়ে আসলে বাকি কাজটা এই যে তো সেম, Same. বাকি কাজটা সেম। আমার জাস্ট এই ডাটাটা এখানে ভ্যারিয়েবল দিয়ে আমি ডাইরেক্ট ইনপুট করছি, এখানে ডাইরেক্ট আসবে না, এখানে ডাটাবেস থেকে আসবে। ডাটাবেসের একটা ফাংশন, এটাকে বলে গেট পোস্ট মেটা আর কি, পোস্ট মেটা দিয়ে আসবে, ওইটা দেখাবো। জাস্ট সেম কাজটা সেম। পোস্ট মেটা দিয়ে এই ইউআরএলটাই আসবে, আমি এই ইউআরএলটাকে এইভাবে এক্সপ্লোর করব। তাহলে আমি একটা এক্সাম্পল দেখাইলাম, এটা আমি আপাতত এই ভিডিওটা শেষ করি, তারপর আরেকটা দেখাবো।